হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লগ থেকে। আমি শামিমা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম। আর সকালে কি নাস্তা পানি বানালাম সেটা ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি। ফার্স্টে ভাবছি আজকে ভিডিও করব না সকালের দিকটা, আর সকালে কি করলাম না করলাম পরে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। কারণ না করার মূল কথা হচ্ছে এতটা গরম পড়তেছে, ইচ্ছে করতেছে না ভিডিও করি, নাস্তা বানানো ভিডিও করা। পরে ভাবলাম একটু করে নিই, সেই কারণে আর কি একটু করে করা। আর এই যে এখানে আমি সকালে নাস্তার জন্য পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে পরোটাগুলো আমি ভাজি করে নেব। তার ভিতরে আজকে মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। আর স্কুলে গেলে তো আবার বাইরে যেতে হবে স্কুল থেকে, যেহেতু কিছু বাজার সদাই করতে হবে। আর এগুলো করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যাবে, বাইরে যেতে ইচ্ছাও করতেছে না, এতটা রোদ পড়তেছে। তার ভিতরে চুলার গরম, সবটা মিলে যাই হোক, এখন মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে আসার পথে কিছু বাজার সদাই করে আসলাম। আর বাজার সদাই বলতে অল্প কিছু কেনাকাটা করে আসলাম। এখানে বাসায় তো আদা রসুন আছে, যা এখন যেহেতু সবার বাসায় বাসায় ফ্রিজ, আর মাছ মাংস সব কিছুতে তো আদা রসুন খাওয়া হয়, বাজে এটা সেটা। আর আদা রসুন আছে, তারপরে যেহেতু কোরবান চলে আসছে, ভাবলাম কোরবান চলে আসার কারণে একটু করে নিই। আদা হাফ কিলো নিয়ে আসলাম, আর রসুন হাফ কিলো নিয়ে আসলাম। নিয়ে এসে আজকে ভাবতেছি যেহেতু অল্প পরিমাণে নিয়ে আসছি, তাহলে আজকে একেবারে সিলে তারপরে করে রেখে দেবো। আর সেই কারণে ভাবলাম নিয়ে আসা। আর এদিকে আদা রসুন নিয়ে আসলাম, তার ভিতরে আবার আজকে একটা পছন্দের মাছ নিয়ে আসলাম। এবার যে শীতটা গেছে আর কি, এই শীতে মাছ খাওয়া হয় না। এই ছোটো মাছটা তো খাওয়া হয় শুধু মাছের বড়া বানিয়ে, আর এমনিতে না হলে খাওয়া হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আদা রসুনটা এখন রেখে দিলাম। আর নিয়ে আসলাম সুজি নিয়ে আসলাম। ছেলে বললো যে আম্মু সুজি নিয়ে আসেন, হালুয়া রান্না করার জন্য বললো। তো আমি এই সুজি নিয়ে আসলাম। আর এখানে সবজি নিয়ে আসলাম। সবজির ভিতরে শুধু 2 রকমের সবজি নিয়ে আসছি, পটল নিয়ে আসছি আর বরবটি নিয়ে আসছি। আর দেখতে পাচ্ছেন, আর ভাবতেছি পটল আজকে রান্না করব না, আর শুধু বরবটিটাই রান্না করব। আর এখানে যেটা বললাম পছন্দের মাছ, যে শীতটা গেছে, শীতে খাওয়া হয় না, এটা তো শীতে বাইর হয়, তারপরেও বুঝলাম না এবার গ্রীষ্ম তো বাইর হয়েছে গরমের ভিতরে। আজকে দুই তিনটা লোক নিয়ে আসছে এই মাছটা, তবে ফার্স্টে ঢুকতে বাজারে যে লোকটার কাছে আমি পেলাম অমনিতে নিয়ে নিলাম। আর ভিতরের দিকে যাওয়ার আগে পরে দেখলাম যাওয়ার পর যে ওগুলো আরও সুন্দর, এগুলো তো একটু মাটি আছে, ওগুলো একেবারে সুন্দর, একেবারে ফ্রেশ দবদবে সাদা। আর পরে আমি আফসোস করলাম, মনে হয় একটু ভিতরের দিকে গেলেই আমি এগুলো যদি আগে নেওয়া উচিত হয়নি। পরে ভাবলাম রিজিকে যা ছিল, রিজিকে আমার এটাই ছিল, এটাই নিয়ে আসলাম। আর এখানে রুই মাছ নিয়ে আসলাম, আর রুই মাছটা আমি কাটাকাটি করে নিয়ে আসলাম। আর এদিকে মাছটা এটা যদি ধুয়ে নিয়ে আমি একেবারে সাদা হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, দবদবে সাদা। আর এখানে কিছু কাঁকড়া আছে, ছোট কাঁকড়া, এগুলো একটা করে আঙুল দিয়ে বেছে তারপরে নিতে হবে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, তবে মাটিতে থাকার কারণে আমার কাছে ফার্স্টে ভালো লাগে না। আর যাই হোক, যখন ধুয়ে নিয়েছি আর কি, তখন তো একটু ভালো লেগেছে। আর এগুলা পরে কুটা বাছা করবো, যেহেতু অনেকটা সময় লাগবে। আর এদিকে আমি সবজি কুটা বাছা করেছি, ওগুলো আর শেয়ার করি নাই। সবজি বলতে আমি বরবটি কুটা বাছা করেছি, বরবটিটা রান্না করব। আর দেখতেই পাচ্ছেন পটল আজকে রান্না করবো না। আর এখানে হাফ কিলো বরবটি নিয়েছি, অনেকটা হয়ে গেছে। আর বরবটিটা নিয়ে নিলাম। আর এখন সব মশলা কষিয়ে তারপরে আমি বরবটিটা দিয়ে দিলাম। আর পেটির মাছ দিয়ে বরবটিটা রান্না করব। আর পেটির মাছটা আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি, ওগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করি নাই।
কারণ সব কিছু থেকে শেয়ার করা হয়ে ওঠে না। আর এদিকে আমি এখন বরবটিটা দিয়ে দিলাম। বরবটি এগুলো কুটা বাছা করে অফ ক্যামেরায় আমি সবটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখন একটু উল্টে পাল্টে নিতেছি, দেখতে পাচ্ছেন। বরবটিটা কিন্তু একেবারে তাজা, ফ্রেশ ফ্রেশ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যেহেতু মাছটা সাথে সাথে নিয়ে আসছি, মাছের পেটি দিয়ে রান্না করেছি, একেবারে তাজা ছিল মাছগুলো। রুই মাছটাও তাজা ছিল, আর ছোটো মাছগুলো অনেকটা ভালো ছিল, তবে ছোটো মাছটাতে একটু ময়লা ছিল, সেটাই আর কি। আর এই যে আমি পেটির মাছটা দিয়ে দিলাম, আর সবজিটা আমার 80% সিদ্ধ হয়ে আসছে, আর দেখতে পাচ্ছেন। আর রুই মাছটা আবার একটু ডিমও ছিল, ডিমটা আমি ভেঙে তারপরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে টমেটো দিয়ে তারপরে রান্না করে নিয়েছি। আর পানিটা একেবারে টানা টানা শুকনো শুকনো করে ফেলবো। এইভাবে ইলিশ মাছের ডিমও করা হয়, এভাবে রান্না করলে খেলে কিন্তু অনেক মজা হয়। আর এদিকে সবজিটা ঢেকে রেখে দিলাম, আর এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ঝাঁঝরিতে অনেকটা পানি নিগড়ে ফেলে দিয়েছি। আর এখন আমি এক এক করে ছোটো ছোটো করে ছোটো এই মাছগুলো আমি এক এক করে একটা আঙ্গুল দিয়ে আমি বেছে বেছে আর কি বেছে নেব, দেখতে পাচ্ছেন। আর অনেক মনোযোগ সহকারে আর কি বেছে বেছে নিতে হবে, যেন কোনো কাঁকড়া না থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি যেটা একটু বড় চিংড়ি থাকে ওটার আমি মাথা তারপরে লেজের অংশ ফেলে দিই, আর ফেলে মাছটা নিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন, তবে একটু ধৈর্য থাকলে আর কি সময় লাগে, তাহলে আর কি অনেকটা মাছটা কুটা হয়ে যায়। কুটা বলতে তো এটা তো আর কুটতে হয় না, এটা আর কি বেছে বেছে নিতে হয়। আর বন্ধুরা, যে মনে হয় যে শীতটা গেছে, এই শীতে খাওয়া হয় না বিদে মনে হয় এই জন্য গ্রীষ্মকালে আর কি এই মাছটা ফেলাম। এটা তো প্রতিবারই আর কি শীতকালে পাওয়া যায়। আর এই মাছটা দিয়ে এমনিতে তো খাওয়া হয় না, মাছের বড়া বানিয়ে তারপরে খাওয়া হয়। এটা শিলে বেটে তারপরে আর কি মাছের বড়া বানানো হয়। আর এভাবে বড়া বানিয়ে বড়া বানিয়ে খেলে আর কি অনেকটা টেস্টি হয়। আর এই যে আমি এখন সবটা মাছ এক এক করে কুটা বাছা করে নিয়েছি, করে তারপর অফ ক্যামেরায় আমি শিলেও বেটেও নিয়েছি। আর এখন আমি বড়া বানাতে চলে আসলাম, ছোটো মাছের বড়া। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো সবটা দিয়ে আমি নিয়ে নিলাম। আর এর সাথে যদি চালের গুঁড়া অথবা কেউ হয়তো ময়দা দেয়, কেউ চালের গুঁড়া দেয়, তবে চালের গুঁড়াটা দিলে একটু শক্ত মচমচে হয়, খেতেও ভালো লাগে। আর যদি আটা বা ময়দা দেওয়া হয় তাহলে একেবারে নরম হয়। হয়তো কেউ নরম পছন্দ করে, কেউ শক্ত পছন্দ করে, আমার কাছে একটু মচমচে ভালো লাগে। আর এই যে এখানে আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো। এখানে আবার লাল মরিচ, কাঁচামরিচ দুটো দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে। আর এই যে এখন আমি এই পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে কোনো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন কিছুই দেওয়া হয় না, যেহেতু এটা ছোটো মাছে যদি মাংসের যে মশলাগুলো দেওয়া হয় তাহলে আর মাছের ফ্লেভারই থাকে না। আর আমি তো কোনো সময় এরকমটা করে থাকি না যে ছোটো মাছে যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন এগুলো দিলে তখন মনে হয় যেন মাংসের ফ্লেভার আসে, আর খেতেও অনেকটা টেস্টি লাগে না। আর হয়তো এক একজনের এক এক রকম পছন্দ। আর এই যে এখানে আমি সবটা মেরিনেট করে নিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন মচমচে হওয়ার জন্য। আর এই যে এখানে আমি ফ্রাইপ্যানটা যখন গরম হয়ে আসছে ওইখানে কিছু তেল দিয়ে দিলাম। আরও কম তেলও ভাজি করা যাবে, আমি একটু তেল দিয়ে দিলাম। আর দেখি আর পড়ে গিয়েছে আর কি। আর এখন আমি এক এক করে আমি চামচ দিয়ে সবটা এক এক করে শেপ করে তারপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর এখন আমি একটু উল্টে পাল্টে নিতেছি। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই যে এখানে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেকটা ফ্লেভার বের হয়েছে এই মাছের এই বড়াটা বানানোর পর। অসাধারণ হয়েছে খেতে। আমি যেহেতু পরে ভয়েসটা দিতেছি, আমার কাছে তো আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করছে। আর অনেক দিন পরে আনা হয়েছে এই মাছটা, এবার শীতকালেও আনা হয় নাই, কারণ যে কোনো কী কারণে হয়তো আনবো বলেই ভুলে গিয়েছি, আর আনা হয়নি। কারণ এটা তো অনেক ধৈর্য লাগে, আস্তে আস্তে বেছে বেছে তারপরে পরিষ্কার করে নিতে হয়, ছোটো কাঁকড়া থাকে না কি থাকে, এই জন্য। আর আমি এখন মাছটা ভালো করে পরিষ্কার
পরিষ্কার করে ধুয়ে আগে ধুয়ে নিয়েছি। আর ওগুলো তো সবটা আপনাদের মধ্যে শেয়ার করেছি। আর শুধু শিলে বাটাবাটি এগুলো আর শেয়ার করি নাই, কারণ মেন কাজটাই তো শেয়ার করলাম, কিভাবে একটা একটা করে আমি আর কি বেছে বেছে নিতে হয় ওগুলা। আর বন্ধুরা, এদিকে আমি মাছের বড়াটা তো বানিয়ে নিলাম। আর এখানে আমি আদা রসুনের জন্য চুলে বসিয়ে দিয়েছি। ওটা এখনও মাছের বড়া হইতেছে। আর এটাকে ভাবলাম আদা রসুনটাও ছিঁড়ে নিই, আমার রান্নাবান্না তো শেষ, এখনও অনেক সময় আছে। আর কিছুটা আদা ছিলেও নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিছুটা বড়া হয়ে গিয়েছে, ছোটো মাছের বড়া। আর বাদ বাকি যেগুলো ছিল আর কি ওগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলো উল্টে পাল্টে নিতেছি এখন। আর বন্ধুরা, মাছের বড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কথা বলতে বলতে আমার মাছের বড়া হয়ে গিয়েছে, আদা রসুনও ছিলা হয়ে গিয়েছে। আমি ধুয়ে আর কি কুচি করে নিয়েছি আদাটা। তাহলে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।